ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدأ بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده وقال سبحانه يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وقال سبحانه يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء وقال النبي الأمين صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال في حديث آخر من تشبه بغيرنا فليس منا أو كما قال النبي صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা হামদে সানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইসলাম নামক মহান নিয়ামত দান করেছেন, মহাগ্রন্থ আল কোরআনকে দান করেছেন, যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
অগণিত অজস্র ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, মানবতার মুক্তির দূত, মানবতার কল্যাণকামী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা জুমার খুতবা হিসেবে যে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করব সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে কার সাথে মিত্রতা বা বন্ধুত্ব বৈধ আর কার সাথে শত্রুতা করা বা বৈরী সম্পর্ক করা ইসলামে আবশ্যক। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের ঈমান এবং ইসলামের অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত। আমাদের ঈমান এবং আল্লাহ তদীয় রাসূলের প্রতি বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত। এই বিষয়টি সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, ইলম না থাকে, তাহলে অনেকগুলো ক্ষতি রয়েছে। তার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর বড় ক্ষতি হলো যে আমরা যদি এই বিষয়টা না জানি তাহলে আমাদের অজানা, না জানা এবং অজ্ঞতাসারে আমরা কখন ঈমান থেকে বের হয়ে যায়, অর্থাৎ ঈমানহীন হয়ে যায় এবং নিজেদের অজান্তে কাফেরদের দলভুক্ত হয়ে যায়, সেটা আমরা টেরই পাবো না। এই জন্য আমাদের এই বিষয়টা খুব গুরুত্বের সাথে জানা দরকার। আমরা একটা কথা বলি না যে স্বাধীনতার চাইতে স্বাধীনতা রক্ষা করাই গুরুত্ব। ঈমানের বিষয়টা হলো কি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার আগে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন কি, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত মানে কি, আল্লাহর ইবাদত করতে হবে, মানে কি আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী হতে হবে এবং তাগুতকে অস্বীকার করতে হবে। আমি যদি আল্লাহর ইবাদত করি কিন্তু তাগুতকে যদি অস্বীকার না করি, তাহলে আমি আল্লাহর একত্ববাদ বা ওয়াহদানিয়তকে স্বীকার করলাম না। বা এমনটা হইতে পারে না যে আমি আল্লাহর ইবাদতও করব, পাশাপাশি তাগুতের সাথে সম্পর্ক রাখব। তাগুত মানে কি? তাগুত মানে হলো শয়তান, তাগুত মানে হলো আল্লাহ দ্রোহী, দিন দ্রোহী, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু হলো তাগুত। তো আমাদের যদি তাগুতটাকে না বুঝি তাহলে ওটা থেকে আমাদের বাঁচার মানে সুযোগ থাকছে না। কারণ যে বিষয়টা আমি জানি না ওই বিষয়টা থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো কিভাবে? এই জন্য আমাদের ওই বিষয়টা জানতে হবে। প্রিয় দিনী ভাইরা, তো তাগুত হলো ঈমান বিধ্বংসী বিষয়, যা হলো ঈমানের বা তাওহীদের বিপরীত বিষয়। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, একত্ববাদের প্রতি বিশ্বাস, ঈমানের সাথে সাথে যে বিষয়টি থাকতে হবে এবং গুরুত্বের সাথে নিতে হবে, সেটি হলো কি, যে তাগুত কি, ঈমানের বিপরীত বিষয়টা কি, এটা আমাদের জানতে হবে, সে সম্পর্কে জ্ঞান রাখতে হবে। মনে করুন আমার ওপর সালাত ফরজ, এটা আমি জানি, কিন্তু সালাত আদায় করার জন্য কিছু শর্ত আছে। খালি সালাত ফরজ বললি যে আমি দাঁড়িয়ে যায় নামাজ পড়া শুরু করে দিলাম, এমনটা না। আমার কি হতে হবে? পবিত্র হতে হবে, আমাকে ওযু করতে হবে। আবার ওযুর ক্ষেত্র বিষয় রয়েছে, ওযুর ক্ষেত্র কিছু বিষয় রয়েছে, সেটা হলো কি,
কি কি কারণে ওযুগুলো ভেঙে যায়, আমি যে কষ্ট করে ওযু করলাম এটা থাকছে কি না, কি কি কারণে ভেঙে যাবে, বিষয়গুলো না জানলে ওযু ভেঙে যাবে কিন্তু আমি টের পাবো না, আমি এটাকে বুঝবো না, আমি নামাজ পড়ে নেবো, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না। ঠিক তেমনই ভাবে ঈমান যে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটা যদি আমরা না জানি আর শুধু বলি যে না আমি পাক্কা ঈমানদার, আমি ঈমান চর্চা করি, তাহলে কিন্তু হবে না। এজন্য ঈমানকে জানার সাথে সাথে ঈমানকে রক্ষা কিভাবে করতে হবে এই বিষয়টা জানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে তো নিজেই বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনার পরে কি মুশরিক। ঈমান আনার সত্ত্বেও কি মানুষ মুশরিক হয়ে যায়। এর মানে হলো যে একজন ব্যক্তি ঈমান আনার সত্ত্বেও নিজের অজান্তে অজ্ঞাতসারে, স্বেচ্ছায় হোক বা জেনে শুনে হোক বা অনিচ্ছায় হোক, সে কি মুশরিক হয়ে যেতে পারে। এর মানে হলো ঈমান তার নষ্ট হয়ে যেতে পারে, সে ঈমান থেকে খারিজ হয়ে যেতে পারে, মুমিন থেকে বের হয়ে বহু দূরে চলে যেতে পারে এবং মুশরিকের কাতারে নিজের নাম লিখিয়ে দিতে পারে, যদিও সে নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দ্বীনের বিভিন্ন বিষয় পালন করছে। তো এই জন্য আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখা দরকার, গুরুত্ব সহকারে জানা দরকার, এবং এই বিষয়ে এলেম থাকা আমাদের খুবই অপরিহার্য বিষয়। বিশেষ করে ফিতনার যুগে, বর্তমানে যে আমরা একবিংশ শতাব্দীর মধ্যে বসবাস করছি, চতুর্দিকে ফিতনা, ঘরে বাইরে চলতে ফিরতে আপনার নানাবিধ ফিতনা, বৈষয়িক ফিতনা, ধর্মীয় ফিতনা, সামাজিক ফিতনা আমাদের চতুর্দিক থেকে কিন্তু এখন ঘিরে ধরে আসছে। এই সময় আমাদের বেশি আরো বিষয়গুলো জানা দরকার, প্রিয় দিনী ভাইরা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা তার একত্ববাদের উপর বিশ্বাসী হয়েছি, ঈমান এনেছি, এবং তার সাথে কোনো কিছুকে আমরা শরীক করব না, কোনো কিছুকে না, কোনো অবস্থাতেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমাদেরকে, ওয়াইন কুত্তিতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে শরীক করবে না, যদিও তোমাকে কেটে ফেলা হয়, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয়, তবুও তুমি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না। যদিও তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করে তোমাকে মেরে ফেলা হয়, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়ে ছারখার করে যদি ফেলা হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ। তো এই জন্য দিনী ভাইরা, আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছি, আমাদের ঈমানকে আল্লাহর প্রতি অটুট রাখতে হবে। কোনো কারণে যেন আমাদের ঈমানটা ভঙ্গ না হয়ে যায়, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রিয় দিনী ভাইরা, আমাদের এই জন্য এই বিষয়টা আজকে আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করেছি। সেটি হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে ভালোবাসা, বন্ধুত্ব, মিত্রতা কার সাথে হতে হবে, তদ্রূপ ইসলামের দৃষ্টিতে কার সাথে বৈরিতাপূর্ণ, শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। কার সাথে বন্ধুত্ব এবং সুসম্পর্ক রাখতে হবে, পরস্পরে মুসলিমের সাথে। এক মুসলিম আর এক মুসলিমের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সারা বিশ্বের মুমিনরা হলো ভাই ভাই। কোন সমস্যা হলে, কোনো ঝামেলা বেঁধেছে, ঝগড়াঝাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের মুসলিম ভাইয়ের পরস্পরের মধ্যে কি করে দিবে, মীমাংসা করে দিবে, আপোষ করে দিবে, ইসলাহ করে দিবে। অর্থাৎ মুসলিম এক মুসলিমের ভাই, কোনো ধরনের বৈরিতাপূর্ণ সম্পর্ক রাখা যাবে না, শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখা যাবে না। ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে, ইসলাম বলছে সারা বিশ্বের মুসলমানরা হলো একটা দেহের ন্যায়। মাসালুল মুমিনিন লিল মুমিন কামাসালিল জাসাদিল ওয়াহিদ, সারা বিশ্বের মুসলমানরা
এদের উদাহরণটা হলো কি একটা বডির না, একটা দেহের না। ইজাশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। মুসলিম ভ্রাতৃত্ব এত বেশি মজবুত হতে হবে, নিজের দেহের একটা অঙ্গ যেমন চক্ষু যদি কোনো কারণে ব্যাধিগ্রস্ত হয়, সারা শরীরে যেমন ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করে, সারা দুনিয়ার মুসলমানকে কোন মুসলমানের কষ্ট দুঃখ দেখলে ওরকম কষ্ট নিজের মধ্যে অনুভব করতে হবে। এই হল আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইউসলিমুহু ওয়ালা ইয়াহকুরুহু। মুসলিম মুসলিমের ভাই, তাকে তার উপর কোনোভাবে জুলুম করবে না, কোনোভাবে না, তাকে অপদস্থ করবে না, তাকে কোনো ব্যক্তির কাছে অত্যাচারের জন্য সমর্পণ করবে না, তাকে তুচ্ছ জ্ঞান করবে না, তার হক নষ্ট করবে না। তারপরে আল্লাহ নবী বলছেন বিহাসবি মরিইন মিনাশ শাররি আন ইয়াহকুরা আখাহু। একজন মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তাকে তুচ্ছ জ্ঞান করবে, তাকে অবহেলা অবজ্ঞার চোখে দেখবে। আমার অনেক টাকা, আরেকজনের কম টাকা, আমি উচ্চ বংশের, সে নিম্ন বংশের, এটা কোনো ভেদাভেদ ইসলামে নেই। মুসলিম সবাই হলো ভাই ভাই। মুসলমানের পারস্পরিক তারতম্য শুধু তাকওয়ার ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে। তো সারা দুনিয়া মুসলমানরা কি ভাই ভাই, এবং মুসলমানরা তাদের হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে মহাব্বত করবে, ভালোবাসবে, কোনোভাবে বিচ্ছিন্ন হবে না পরস্পর থেকে, কোনোভাবেই না। প্রিয় দিনী ভাইয়ের, ঠিক তদরূপ অমুসলিমদের সাথে মুসলমানের সম্পর্কটা কেমন হবে? ঠিক তার বিপরীত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রাসূল, তারা পরস্পরে দয়াদ্র আচরণ করবে, দয়া এবং মুহাব্বত, অনুগ্রহের সম্পর্ক। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে এরা থাকবে কঠোর, কোনো ছাড় নাই, এখানে কোনো সহানুভূতি নাই, এখানে কোনো সহমর্মিতা নাই, তার প্রতি সামান্যতম আপনি দয়ারমূলক আচরণ করবেন, এটা ইসলাম সাপোর্ট করে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড, তারা কুফফারদের বিরুদ্ধে প্রচন্ড হবে, প্রচন্ড তাদের আচরণ হবে। তারপর আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন, ওয়াগলুজ আলাইহিম, তাদের উপর কঠোর আচরণ করতে, এটা আল্লাহ তাআলার আদেশ। আর আপনি বলছেন না, আমার ভাই, ও তো আমার প্রতিবেশী, তার পূজা পার্বণ, তার আনুষ্ঠানিকতা, তার ধর্মীয় আচরণ, মানে আমার ওখান থেকে কুফরি কথাটা আসছে। কি ধর্ম যার যার উৎসব সবার, এই নির্লজ্জ কথাটা এখান থেকে আসছে। এটা শুধু নির্লজ্জ বলে ভুল হবে, এটা কুফরি কথা, আকীদা বিধ্বংসী, ঈমান বিধ্বংসী কথা। এটা ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যে বলবে, যে বিশ্বাসী হবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আপনি জানেন? অথচ এটা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এটাকে নর্মালাইজেশন করা হয়েছে, নর্মাল বিষয়, মামুলি বিষয় করা হয়েছে, অথচ এটা কুফরি। প্রিয় দিনী ভাইরা, তো এটা হলো কিছু কোরআনের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। আর স্পষ্ট আয়াত সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, চিরতরে এটা আমাদের হবে। এই নীতি, কোরআনের নীতি কি 1400-1450 বছর আগের বা মধ্যযুগের বা এই যুগের বা সামনে 10-20 বছরের জন্য না, কিয়ামত পর্যন্ত কোরআনিক আদর্শ আমাদের মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন,
قد كانت لكم أسوة حسنة في إبراهيم আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ফি ইব্রাহিম, ইব্রাহিমের মধ্যে, নবী ইব্রাহিমের মধ্যে রয়েছে। উনি কি মুসলিম জাতির পিতা না? আবুল আম্বিয়া ওয়া আবুল মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন পৃথিবীর সমস্ত নবীর বাবা এবং তিনি হলেন মুসলিম জাতির পিতা, উম্মাতে মুসলিমা। তিনি হলেন আমাদের আদর্শ। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য, মানে কি গোটা মুসলিম মিল্লার জন্য, উসওয়াতুন হাসানাতুন, উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে, ওয়াল্লাযীনা মাহু, এবং তারা যার সাথে ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। মানে কি মুসলিমরা, মুমিনরা। ইব্রাহিম এবং ইব্রাহিমের সঙ্গীরা বলতে গোটা মুসলিম জাতি। তো আল্লাহ বলছেন তোমাদের জন্য আদর্শ রয়েছে। কি আদর্শ? ইজ ক্বালু লিকওমিহিম, যখন তারা বলল তাদের স্বজাতির জন্য। স্বজাতি কে ছিল? মুশরিকরা, মূর্তি পূজক। ইব্রাহিমের সম্প্রদায় লোকেরা কি ছিল? মূর্তি পূজক ছিল। তার বাবা মূর্তি বানিয়ে বিক্রি করতো, আজর। তো তাদের ব্যাপারে যখন বলল ইন্না বুরাউম মিনকুম, নিশ্চয় আমরা মুক্ত, মিনকুম তোমাদের থেকে। আর কিসে থেকে? ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ব্যতিরেকে যেগুলো তোমরা ইবাদত করছো, এই যে মূর্তি, প্রতিমা, এগুলো যে ইবাদত করছো, এগুলো থেকে আমরা মুক্ত। আর কি? কাফারনা বিকুম, আমি তোমাদেরকে এবং তোমাদের মূর্তি পূজাকে, আল্লাহ ব্যতিরেকে যা হচ্ছে সবকে অস্বীকার করছি। ওয়াবাদা বাইনানা, আর আমাদের মাঝে শুরু হয়ে গেল। কথাটা বুঝলেন? ওয়াবাদা বাইনানা, এবং আমাদের মাঝে, ওয়াবাইনাকুম, এবং তোমাদের মাঝে, কাফেররা, মনে রাখো, আমাদের মাঝে অর্থাৎ মুসলিম মিল্লাতের মাঝে, আর তোমাদের কাফের তোমাদের মাঝে আল আদাওয়াহ, শত্রুতা, ওয়াল বাগদা, বিদ্বেষ, ঘৃণা, বিদ্বেষ এবং ঘৃণা এবং শত্রুতা, এটা আমাদের মাঝে এবং তোমাদের মধ্যে শুরু হয়ে গেছে। এটা আর বন্ধ হবে না, আবাদান, চিরস্থায়ী, কিয়ামত পর্যন্ত। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। আপনি চিন্তা করেছেন তাহলে ও শত্রুতা শুরু হয়েছে, আর মানে কি শেষ হয়ে গেছে নাকি? এখন শেষ হয়ে গেছে। আমরা এখন গণতান্ত্রিক দেশ, এজন্য গণতন্ত্র চর্চা করব, আর গণতন্ত্রের অজুহাত দিয়ে, ভোটের অজুহাত দিয়ে আমরা তাদের সাথে সম্পর্ক করব। কোরআনে আয়াতে এটা বলছে নাকি? কোনো সুযোগ আছে? শুরু হয়েছে আবাদা, চিরস্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত। এটা কখন? এখানে কিছুদিনের জন্য গ্যাপ দিবেন বা কিছু কালের জন্য একটু চুক্তির মধ্যে আসি না, কিছুদিন ওদের সাথে একটু কম্প্রোমাইজ করে চলে, একটু ছাড় দিয়ে চলে, না একটু বন্ধুত্ব করলে আমাদেরই তো লাভ, আমাদের ভোট হবে, আমাদের জনসংখ্যা বাড়বে, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে। না, এগুলা কোনো সুযোগ নেই। সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতটাকে ভালো করে পড়ে নিন। চিরস্থায়ী শত্রুতা এটা। আবাদান বলতে কি? চিরস্থায়ী শত্রুতা এবং ঘৃণা। শুধু তাই না, বাগদা শব্দ আল্লাহ ব্যবহার করছেন। ঘৃণা থাকতে হবে, বিদ্বেষ থাকতে হবে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, এর মানে কি যখন তখন ওদেরকে মারবেন, পিটবেন? না, ইসলাম এটা না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমতাহানার 8 নম্বর আয়াতে আবার বলছেন লা ইয়ানহাকুমুল্লাহ। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি না যে তোমরা তাদের সাথে সম্পর্ক করবে না বা চলাফেরা করবে না, এরকম আমি নিষেধ করছি না। আল্লাহ বলছেন যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে এবং তোমাদেরকে দেশ থেকে, এলাকা থেকে, বাড়ি থেকে যারা বের করে দেয়নি, যে কুফফার মুশরিকরা, তাদের সাথে তোমরা ন্যায় পরায়ণশীল আচরণ করবে।
অর্থাৎ সরাসরি শত্রুতা লিপ্ত না, এদের সাথে কি করতে হবে, সামাজিক যে সম্পর্কগুলো এটা ঠিক রাখতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, নিজে রেখেছেন এবং সাহাবীরা রেখেছেন মর্মে আমরা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এক মহিলার দাওয়াত গ্রহণ করেছিলেন, জানেন তো, এটা বিখ্যাত ঘটনা, খাইবার যুদ্ধের সময়। একটা ইহুদি মহিলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষাক্ত ছাগলের রান খাওয়ানোর দাওয়াত দিয়েছিল। আল্লাহ খুব পছন্দ করতেন। তো বিষ ছিল, জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়ার সাথে সাথে সেটা থেকে তিনি বিরত হয়ে যান। সেটা তিনি খাননি, কিন্তু দাওয়াত কবুল করছেন, এটা পাওয়া যায়। ইহুদির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন সম্পর্ক ছিল। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ে আসমা বিনতে আবু বকর, উনার মা মুশরিক ছিলেন। তো হুদাইবিয়ার সন্ধির সময় উনি এর সুযোগ বুঝে উনি আসছিলেন মেয়েকে দেখার জন্য মদিনায়, মক্কা থেকে মদিনা। মেয়ের জন্য যেভাবে আমরা যাই, মেয়েকে দেখতে গেলে অনেক কিছু নিয়ে যান, উনি নিয়ে গেছিলেন। তো তাদের ঈমান কত মজবুত ছিল দেখেন, নিজের মা আসছে, গর্ভধারিণী মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ রাসূল আমার মা তো আসছে, সে কিন্তু মুশরিকা, আমি কি তাকে বাড়িতে আশ্রয় দিতে পারি, তার সেবা যত্ন করতে পারি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, তার সেবা যত্ন করো, তাকে আদর আপ্যায়ন করো, কোনো সমস্যা নেই। তো মুশরিক কাফের এদের সাথে আপনি কি যেটা সামাজিক যেটা সম্পর্ক সেটা রাখতে পারেন, কিন্তু তাদের ধর্মীয় বিষয়ে কোনো সম্পর্ক রাখেন, ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না, কোনো ধরনের। শুভেচ্ছা বিনিময় না, অর্থের সাহায্য না, এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানে দাওয়াতও নেওয়া যাবে না। এমনি দাওয়াত নিতে পারবেন, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে দাওয়াত নেওয়া হচ্ছে হারাম কাফের মুশরিকদের। তো সূরা মুমতাহানার 8 নম্বর আয়াতে আমরা এতটুকু পাই যে ধর্মীয় বিষয়ে বাদে সামাজিক যে বিষয়গুলো রয়েছে, যেমন তাদেরকে অসুস্থ হয়েছে, আপনি যতদূর পারবেন অর্থ দিয়ে, চিকিৎসা দিয়ে তাকে হেল্প করবেন। তার একটা মেয়ে সে বিয়ে দিতে পারে না, আপনি সে সাহায্য করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন ধর্মের বিষয় আসবে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই, তখন কোনো বন্ধুত্ব চলবে না, কোনো সম্পর্ক চলবে না, কোনো সামাজিক দায়বদ্ধতা, সবগুলো থেকে আপনি মুক্ত। এবং এটা যদি করেন তাহলে এটা আপনি একটা কুফরি কাজে লিপ্ত হলেন এবং আপনার ঈমান চলে যাবে, নিঃসন্দেহে যাবে। এরপরে কিছু আমরা দলিল নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বাদুম আউলিয়া বাদ, ইহুদি নাসারা তারা পরস্পর বন্ধু হতে পারে, কিন্তু তোমার কখনো বন্ধু হতে পারে না। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সুতরাং তাদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করবে নিশ্চয় তাদেরই দলভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরকম জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না। তো প্রিয় দিনী ভাইরা, এখন কথা হলো যে ওদের সাথে এই বন্ধুত্বটা কিসের হবে? ধর্মীয় বিষয়ে একবারে তো হারাম, কিংবা স্বাভাবিকভাবে এক মুসলিম আর এক মুসলিমের যে বন্ধু, এক মুসলিম আর এক মুসলিমের যে গভীর অন্তরঙ্গ সম্পর্ক থাকবে মহাব্বতের, ভালোবাসার, এই ভালোবাসাটা তাদের সাথে রাখা যাবে না, তাদের সাথে কখনো চলবে না। এমনকি অনেকে আমরা অজুহাত দিই যে কাফেরদের সাথে হয়তো সম্পর্ক করা যাবে নিজেদের প্রতিরক্ষা, নিজেদের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য। আমি মনে করি এটা চলবে না। এক সময় ক্রুসেডাররা শতাব্দীর পর শতাব্দী মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, শতাব্দীর পর শতাব্দী, 1-2 যুগ না বা 1 শতাব্দী নয়,
শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ হয়েছে, মুসলিমদের বিরুদ্ধে এরা যুদ্ধ করেছে। এখন এরা যদি আমাকে বলে অনেক তারা পারমাণবিক বোমার অধিকারী, প্রচুর সামরিক শক্তি তারা অধিকারী, ওরা বলছে যে আমার সাহায্য না, আমি একটু সাহায্য করব, তোমাকে সুরক্ষা দিব, তোমার শত্রু থেকে তোমাকে রক্ষা করব, এরকম বিশ্বাস করা চালাকি না বোকামি বলেন? চূড়ান্ত বোকামি। যেটা আমরা এখন দেখতে পাই, গোটা মধ্যপ্রাচ্যকে ঘিরে রেখেছে আমেরিকা। ইসলাম এবং মুসলমানের শত্রু আমেরিকা, ইউরোপ, গোটা মধ্যপ্রাচ্যকে ঘিরে রেখেছে। কয়দিন আগে আমরা দেখলাম কাতারে হামলা করছে ইসরায়েল, অথচ মধ্যপ্রাচ্যের সবচাইতে বড় বিমান ঘাঁটি নির্মাণ করে রেখেছে আমেরিকা। কি আশ্বাস দিয়ে? যে কাতার তুমি ছোট্ট রাষ্ট্র, তোমার তো অনেক সম্পদ, তুমি অনেক টাকা পয়সাওয়ালা, তো যে কোনো সময় তোমাকে বহির শত্রু রাষ্ট্র তোমাকে আক্রমণ করে দখলে নিয়ে নিতে পারে, অতএব আমার সাহায্য না। এই বোকা মুসলিম শাসক তার সাহায্য নিয়েছে। এবং আমেরিকান ঘাঁটি ওমানে আছে, বাহরাইনে আছে, সৌদি আরবে অল্প কিছু আছে, কুয়েতে আছে বিশাল। কিন্তু আমার বুঝে আসে না যে তারা কেমন করে বুঝলো যে এই নিকৃষ্ট ইহুদি নাসারা জাতি সারা জীবন মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মুসলমানদেরকে পরাজিত করাটা নিজেদের গৌরবের বিষয় মনে করেছে, তাদের সাথে কেমন করে নিরাপত্তা চুক্তি করে আমার বুঝে আসে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাদের সঠিক বুঝ দেখ, এটাই আমাদের দোয়া করতে হবে, এছাড়া আর কি বলবো। কিন্তু এটা কখনোই না, কারণ এটা আল্লাহ তাআলার ঘোষণা যে তারা কখনো বন্ধু হতেই পারে না। তো যা হোক, তো তাদের সাথে কি রাখতে হবে? বৈরিতার সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া, হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রু এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা আল্লাহ তাআলার কঠিন নির্দেশ। আপনি অবাক হবেন এই ব্যাপারে। আমি যদি একটি বিষয় বলি, যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমলে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচক্ষণ রাষ্ট্রনায়ক ছিলেন এবং মুসলিম বিজেতা, যাকে দেখে সারা দুনিয়ার কাফেররা ভয় করত। তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন যে, হে খলিফাতুল মুসলিমিন, আমার একজন কেরানি আছে। এই ঘটনা থেকে বুঝতে পারেন, আমার একজন কেরানি আছে যে খুব বিশ্বস্ত, সে আমার অফিসিয়াল কাজগুলো খুব লেখালেখি করে, আমাকে হেল্প করে। এ কথা উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, বললেন, ওয়াই হাক, তোমার ধ্বংস হোক, তুমি এই কাজ কেন করলে? এই খ্রিস্টান ব্যক্তিকে তুমি কেন কেরানি নিযুক্ত করলে? তুমি কি জানো না আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া? কেরানির চাকরি কেন দিলে এই খ্রিস্টানকে? বলো, তুমি আল্লাহর বাণী জানো না? আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু কিন্তু তোমাদের শত্রু। এটা তুমি পড়োনি? আবু মুসা আশআরী বলছেন যে, হ্যাঁ আমি তো পড়েছি এবং জানি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, খবরদার, তুমি কেন তার জায়গায় একজন মুসলিম ব্যক্তিকে কেরানির দায়িত্ব দিলে না? তুমি জানো না যে ইহুদি নাসারা হলো আল্লাহর ঘৃণিত জাতি, তারা নিকৃষ্ট জাতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহু দূরে সরিয়ে দিয়েছেন, আর তুমি কাছের নামছো না? কঠোরভাবে তিনি নিন্দা করলেন এবং বললেন যে এটা কখনোই করা যাবে না, এটা হারাম। উনি সরাসরি ঘোষণা করলেন হারাম। কোনো উপযুক্ত মুসলিম ব্যক্তি থাকলে তার স্থলে কোনো মুশরিককে নিজের অফিসে নিয়োগ দেওয়া যেখানে হারাম, কেমন করে বলেন? আমাদের দেশে 91% মনে হয়, যেটা সর্বশেষ জরিপ, 91% মুসলিম দেশে ইহুদি নাসারা মুশরিকরা, বিশেষ করে মুশরিকরা, অমুসলিমরা দাপটের সাথে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে দখল করে রেখেছে।
মুসলিম দেশ, এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দল, স্পিকার সবাই মুসলমান, অথচ এই দেশে একটা রাষ্ট্রের কলিজা সচিবালয়কে পরিচালনা করে হিন্দুরা। এটা ভাবা যায়? তাহলে আমরা এই ইহুদি নাসারা বা অমুসলিমদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছি এবং আমাদের ইমানের হাকিকতটা কোন অবস্থায় আছে আমি চিন্তা করেছেন? কোন অবস্থায়? যে এখানে যেখানে উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন আল্লাহ রসুলের পরে আমাদের জন্য উত্তম আদর্শ, তিনি এটাকে নিন্দা করছেন এবং হারাম বলে ঘোষণা করছেন, সেখানে আমাদের কি একটা অবস্থা? তারা সর্বত্র সব দখল করে রেখেছে, সব জায়গায় দখল করে রেখেছে। মাত্র 6% অর্থাৎ 6% হিন্দু বাংলাদেশে চাকরি করে, প্রায় 36 থেকে 40% সরকারি চাকরি। এবং হিন্দু তুষারমদি আমাদের এমন মারাত্মক পর্যায়ে চলে গেছে যা বলা ভালো। এখন যদি আমি কোরআনের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং খোলাফায়ে রাশেদা বা সালফে সালেহিনের উক্তি দিয়ে যদি আমি বিষয়টা বুঝাই যে ইহুদি নাসারা এবং অমুসলিমদেরকে ঘৃণা করতে হবে, এটা কোরআন বলছে, হাদিস বলছে, তখন আপনি বলবেন যে ইনি খালি নিন্দা করছে, ইনি আর ইমান, মানে তার কাছে তার মনে যে আমার ইমান ঠিক না, কিন্তু নিজের ইমান যে পাংচার হয়েছে ও জানি না। ইহুদি নাসারাদেরকে কঠোরভাবে ইসলামে নিন্দা করা হয়েছে। অথচ এই যে দেখেন সম্পূর্ণ কেরানি। আর একটা ঘটনা আপনাদের বলি, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যাচ্ছেন, বদর অভিমুখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে একজন মুশরিক, পিছন পিছন যাচ্ছে। হাররা নামক জায়গায় যে আল্লাহ রাসূলের সাথে তার দেখা। তখন আল্লাহ রাসূলকে বললেন, যাই, কোথায় যাচ্ছ তুমি? বলে যে মোহাম্মদ, আমি আপনার সাথে যাচ্ছি, যদি যুদ্ধে যে কিছু আপনার পিছনে পিছনে থাকলে আপনার কিছু হেল্প করবো, আর যুদ্ধে পাওয়া যে গনিমত সেখানে আমি কিছু পাবো, এই জন্য আমি যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তুমি কি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো? তুমি কি শাহাদা দাও, সাক্ষ্য পাঠ করো? বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঘুরে যাও, কোন মুশরিকের আমার সাহায্য প্রয়োজন নেই, কোন মুশরিকের সাহায্য সহযোগিতার আমার প্রয়োজন নেই। আপনি চিন্তা করেছেন? অথচ আপনার অফিসে, আমি সরকারি বাদ দিলাম, সরকার তো তোষামদিতে ব্যস্ত, পার্শ্ববর্তী উগ্র হিন্দুত্ববাদ রাষ্ট্রকে খুশি করার জন্য এগুলো করেছে বা করছে, এখনো চলমান রয়েছে বা অতীতে করেছে। কিন্তু আপনি কি করেন? আপনার অফিসে একজন হিন্দু চাকরি করেন এবং সে দেখা যাচ্ছে বহু মুসলমানের চাইতে বেশি সুযোগ সুবিধা ভোগ করছে। আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই হাদিসের মুসনাদে আহমদের প্রথমটা বললাম, ওই যে কেরানির কথাটা, আর পরেরটা হলো সহিহ মুসলিমের হাদিস, দুটাই বিশুদ্ধ হাদিস। কেমন করে আপনি করবেন? তো আমরা ইমানের বিষয়টাকে কি করে দিয়েছি? নর্মাল করে দিয়েছি, খুবই নর্মাল করেছি। আর নর্মালের পর্যায়টা এমন অবস্থা গেছে, এখন আমরা কি ওদেরকে খুশি করার জন্য ওদের পূজা মণ্ডপে যাচ্ছি, ওখানে যে আমরা সাহায্য করছি, তাদেরকে অর্থ সাহায্য দিচ্ছি। সরকার থেকে বলছে ধর্ম উপদেষ্টা 3 কোটি টাকা পূজার জন্য বরাদ্দ ছিল, আমি আরো 2 কোটি বাড়িয়ে 5 কোটি টাকা বরাদ্দ করলাম। দেখছেন না খবরে? পূজা মণ্ডপে যে খুশি হয়ে এই কথা বলতেছে। তারপরে আমাদের দুর্ভাগ্যজনক ইসলামিক দলগুলো এখন তাদেরকে তোষণ করার জন্য, খুশি করার জন্য, তাদের ভোট ভাগ্যে নেওয়ার জন্য সরাসরি তাদের প্রশংসা করছে, তাদের পূজার প্রশংসা করছে, তাদেরকে খুশি করার জন্য কত না কিছু করছে। এটা কিভাবে সম্ভব ভাই? অখুশি হবেন না, কেউ অখুশি হলে আমার যায় আসে। আপনি ইসলামটা বাদ দিতেন, সেকুলারিজমে বিশ্বাসীরা এগুলো করছে, আমরা নিন্দা করেছি না? সেকুলারিজমে বিশ্বাসীরা এগুলো করেছে, আমরা নিন্দা করেছি। আল্লামা দেলাওয়ার হোসেন রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আমি দেখে অবাক হলাম। উনি বললেন, যে সমস্ত আলেমরা, যে সমস্ত মুসলিম ব্যক্তিরা তাদের পূজা মণ্ডপে যায়, তাদের প্রশংসা করে, এরা কুফরিতে জোড়া এবং মারাত্মক ধরনের হারাম কাজে এরা জোড়া। হারাম 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 এভাবে উনি বক্তব্য করতেছে। আপনি কি করবেন? কোশ্চেন কারণ এটা হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। কারণ গণতন্ত্র এমন একটা জিনিস, গণতন্ত্র কিন্তু একটা দেবতা।
ওই যে যেমন দেখছেন না, দুর্গা দেবতা, দেবী, কালী দেবী ইত্যাদি, গণতন্ত্র একটা দেবী। এই দেবীতে যারা বিশ্বাসী, ছোট দেবীর কাছে মাথা নত করতে সমস্যা নেই তো? আছে নাকি? নাই। আল্লাহ নবীর দুইটা হাদিস বলি, এতক্ষণ তো কোরআনে আয়াত বললাম, সময় যেহেতু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুম মিনহুম। যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য পোষণ করবে কথায় কাজে, কথা বলতে কি, তাদের পূজা, তাদের দেবতা প্রশংসা, তাদের সাথে একাত্মতা, সম্প্রীতি ঘোষণা করবে, এর শুধু মুশরিক না, ইহুদি নাসারা হতে পারে, তাদের সাদৃশ্যপূর্ণ কোনো কিছু করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত, ওই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত। আপনি কি বলবেন? আল্লাহ রাসূলের হাদিসটাকে উল্টা, আল্লাহ কোরআনে আয়াতকে উল্টে দেখেন। তারপর আল্লাহ নবী আরো কঠোর ভাষা বলছেন, মান তাশাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছাড়া অন্য কোন জাতির সাথে, বিজাতির সাথে সাদৃশ্য পোষণ করবে কথায় কাজে, সহমর্মিতা, শুভেচ্ছায়, কোনো কিছুর দিক দিয়ে, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতির অন্তর্ভুক্ত। প্রিয় দিনী ভাইরা, সময় শেষ। এটা আপনাদের বলবো যে দেখুন, আবেগকে আটকান। আপনি আপনার দুনিয়াবী স্বার্থের জন্য ঈমান হারা হয়ে যাবেন, আপনি কুফরি কাজে জড়াবেন। যে কাজকে আল্লাহ ঘৃণা করেছেন, যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে যুদ্ধের জন্য অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন, গোটা মুসলিম জাতিকে আদেশ দিয়েছেন, যাদের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, আপনি ওই শিরকে কেমন করে নর্মালাইজ করবেন? কেমন করে আপনি সহজ করে দিচ্ছেন সম্প্রীতির নাম দিয়ে, ভ্রাতৃত্বের নাম দিয়ে? হ্যাঁ, এর মানে এ নয় যে আপনি ওখানে যে আক্রমণ করবেন। হ্যাঁ, যদি বহির শত্রুর কোনো আক্রমণের থাকে, সম্ভাবনা থাকে, যে হ্যাঁ এই পূজা মণ্ডপে আক্রমণ করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে, তাহলে ওখানেও আপনার পাহারা দেওয়া জায়েজ আছে। কথাটা বুঝেছেন? কারণ একটা মুসলিম মিল্লাতের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি যেন না হয়, এজন্য ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে। আপনি দিতে পারবেন, সমস্যা নেই। ওখানে আক্রমণ করা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদের বিরোধিতা করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি তাকে সাপোর্ট করবেন, শুভেচ্ছা জানাবেন, উইশ করবেন, হ্যাঁ, তাদের পূজা মণ্ডপে হাজিরা দিবেন, সেখানে যে তাদের পূজা করতে অর্থ সহযোগিতা দিবেন। আমি একটা ভিডিওতে দেখলাম, আর একজন নেতা বলতেছে আলহামদুলিল্লাহ এবার পূজা মণ্ডপ খুব শান্তিপূর্ণভাবে স্থাপিত হয়েছে এবং উদযাপিত হয়েছে। নাউজুবিল্লাহ, এই কথাটা বলছে। মাশাআল্লাহ বলছে, আবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় ইউজ করতে আপনি চিন্তা করেছেন? শিরকের কাজে এই শব্দ ব্যবহার, আল্লাহু আকবার। আমরা কোথায় গেছি? আমাদের ঈমান, আমাদের তাওহীদ, আল্লাহর প্রতি ওয়াহদানিয়ত আমাদের কোথায় যে দাঁড়িয়েছে, একটু চিন্তা করা যায়। খবরদার ভাই, এই দুনিয়ার সংশ্লিষ্ট ক্ষমতা, এই দুনিয়ার জীবন সব কিছু তুচ্ছ। সুতরাং কোনো বিষয়ে আপনার একটা বাক্য দিয়ে যদি ঈমান হারিয়ে যায়, খবরদারের কাজে কখনো নিজেদের জড়াবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের বিষয়টা, ঈমানি ভ্রাতৃত্বের বিষয়টা বোঝার তৌফিক দান করুন, এবং সেই সাথে কার সাথে শত্রুতা, বৈরিতা সম্পর্ক থাকবে সেটাও যেন আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের ঈমানের বিষয়টা উপলব্ধি করে ঈমান রক্ষা, এবং কোন কাজে কুফরি হয়, কোন কাজে আমি ঈমান থেকে বের হয়ে যায়, এই বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুক্ত রাখুন, হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন।